শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক নাম্বার 15। না দত্তে কস্যচিৎ পাপম না চৈব সুকৃতম বিভ অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মোহন্তি যন্তবঃ। শব্দার্থ না আদত্তে গ্রহণ করেন, কস্যচিৎ কারো, পাপম পাপ, না চ ও এব অবশ্যই, সুকৃতম পূর্ণ, বিভু পরমেশ্বর ভগবান, অজ্ঞানেন অজ্ঞানের দ্বারা, আবৃতম আবৃত, জ্ঞানম জ্ঞান, তেন তার দ্বারা, মোহন্তি মোহিত হয়, যন্তব্য জীবসমূহ। অনুবাদ: পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পূর্ণ কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহচ্ছন্ন হয়ে পড়ে। তাৎপর্য: সংস্কৃত বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পূর্ণ তাকে কখনো স্পর্শ করতে পারে না। তিনি কোনো জীবের জন্যেই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করে না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রভাব শুরু হয়। জীব ভগবানের পরাপ্রকৃতিজাত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও তার শক্তি সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ্য। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পরিপূর্ণ হয়। জীব যখন তার কামনা বাসনা দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন, কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব যেভাবে কামনা করে, ভগবান ঠিক সেইভাবেই তার যথাযোগ্য পূর্তি করেন। তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই, কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বাঞ্ছা কল্পতরু। তিনি সর্বতোভাবে নিরপেক্ষ, তাই তিনি অনুস্বাতন্ত্র্য বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করেন, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন যার ফলে তিনি তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করতে পারেন। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, এসা ওই হেব সাধু কর্ম কারয়তি ত্বম ইয়মেভ্য লোকেভ্য অন্যি নিশতে। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। কৌশতিক উপনিষদের 3য় খণ্ডের 8ম শ্লোকে এই কথাটি বলা হয়েছে। অজ্ঞ জন্তুর নিঃসহায় মাত্ম ন সুখ দুঃখম ক্ষয় ঈশ্বর প্রেরিত গচ্ছেদ স্বর্গম বাস্য ভ্রমে বচ। সুখ দুঃখের উপর জীব সর্বতোভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটিই তার মোহচ্ছন্ন হওয়ার কারণ। তাই সে সচিদানন্দময় হলেও যেহেতু তার সত্তা ক্ষুদ্র ও বদ্ধ, তাই সে তার স্বরূপ বিস্মৃত হয়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস এবং এভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী। এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে 2য় খণ্ডের 1ম অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, বৈষম্য নৈ ঘৃণ্যন্ন সাপেক্ষ তথা হি দর্শয়েতি। ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালোবাসেন না, যদিও সেই রকম মনে হয়।